বন্ধুরা, রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের কাকা আর কাকি কেমন হোলি খেলতেছে দেখছো। আজকে দোল পূর্ণিমার উৎসব না। ওই দেখো কাকার নাতনিকে কাকা লাগাই দিচ্ছে, এখন কাকিকে লাগাই দিবে ওরা। পূর্ণিমার উপলক্ষে এখানে পূজা দিচ্ছে আমাদের কাকি। তা আমরা তো পূজা দিতে পারবো না, আমরা তো অসুজ এখনো। তো এই দেখতে পাচ্ছ চিরা, খই, দই এগুলো সব কিছু মিলে পূজা দিচ্ছে। তো মন্দিরের ভিতরে তো আমি প্রবেশ করতে পারবো না, তাই বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আজকে তো দোল পূর্ণিমা, তো আজকে তো ঠাকুরকে দিবে, মানে আজকে 11টা অবধি পূর্ণিমা রয়েছে। তো আজকে এই যে ঠাকুরের খেলা, আর মনে করো কালকে হবে আমাদের মানুষদের খেলা। তো বন্ধুরা, দোল পূর্ণিমা অনেক অনেক সবাইকে শুভেচ্ছা রইলো, অনেক অনেক শুভকামনা রইলো। সবাই ভালো করে দোল খেলো, ভালো করে উৎসব করো, সবাই আনন্দ ফুর্তিতে থাকো, সবাই ভালো থেকো। তা আমার মেয়েটা দেখছো কি ঢং করে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। তো চলো, এই মেয়েটা আমার ঢঙই মেয়ে, কিছুই বলতে দিচ্ছে না। ওরে বাবা, এটা কোনো কথা হইলো? দেখছি আমার মেয়ের ঢং, কি ঢং করে। বন্ধুরা, এখানে ভাত বসা দিয়েছি, মানে সকাল দুপুরে 2 টাইমের জন্য। আর এখানে দেখো ওগুলো হচ্ছে মেয়ের দুধ, ছানা হয়ে গেছে ক্যানজনি। তো এখন এখানে রান্না বসা দিয়েছি, ভাত প্রায় গলে আসছে। আলু, টমেটো আর একটা ঝিঙে ছিল এখানে কুটছি, সয়াবিন দিয়ে বানাবো। আর এখানে কয়েকটা বেগুন ভাজি করলাম পটল সহকারে। ক্যানজনি ছেলে বাইরে রাখতেছে, একটু যাইতো। কি কাটবি? তো ওই দেখো বাঁশ কাটবে, শুকনো বাঁশটা। এই যে শুকনো বাঁশটাও কাটতেছে, শুকায় আছে। গাছতলায় অনেক বাস ছিল, প্রচুর বাস ছিল। তো সবাই কেটে কেটে নিয়ে যায়, যার যেটা প্রয়োজন। বাসটা শুকিয়ে গেছে, অনেক লম্বা বাস। কেন যে শুকিয়ে গেছে কে জানে, কচি বাস কিন্তু বাতি হয়নি এখনো। বন্ধুরা, মেয়ে তো ঘুমায় গেল। তো ওইদিকে আসলাম বাসতলা থেকে, না আগে পাটা ধুই, কারণ পা না ধুয়ে ডাইরেক্টলি ঘরে ঢুকা যাবে না। বাসতলা এসে এমনি ডাইরেক্টলি ঘরে ঢুকতে ইচ্ছে করে না। তো আমার এক পায়ে নুপুর আছে, এক পায়ে কিন্তু নুপুর নেই। বেশি এখন একটু সিঁদুর দিই নেই। তো সিঁদুর দিয়ে আবার বাইরের সাইডগুলো একটু লেবু। যদিও পূজা দিতে পারবো না, তবুও তো দোল পূর্ণিমা বলে কথা। ঘুমাচ্ছে, ঘুমাই গেল, মশারি টশারি দিয়ে দিয়েছি, এখন ঘুমাক। আমি বাইরে গিয়ে কাজ করি। তো এই দেখো বন্ধুরা, আমার বোন এখানে বসন্ত উৎসবে যাচ্ছে ধূপগুড়ি। অত একটা ক্লিয়ার আসতেছে না, এদিকে আয়। ওই দেখো শ্রীদেবী বসন্ত উৎসবে যাচ্ছে। তো দেখো তো ওর লুকটা কীরকম হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। শাড়িটা আমার খুব পছন্দ হইলো, একদিন ধার দিস, ওই যে কোথাও যাবো, ভালো লাগতেছে। কিউট কিউট বেবি। থ্যাংক ইউ। বন্ধুরা, এখন আমাদের দুপুরে রান্না কি হলো দেখো। এই যে আলু দিয়ে সয়াবিন দিয়ে শুধু একটা সবজি, আর এখানে রয়েছে ভাত। তো আবার রান্না বসাইতে লাগবে। তো বন্ধুরা, এখন তো প্রায় 3টা নাগাদ বেঁচে গেছে। তো বর এখানে ফোন করে বললো, আমি ফোন করেছিলাম, মেয়ে ক্যান্সেল করতেছে, আমাকে ঘুম পাড়ানোর টাইম পাবো না, না পাবো। কারণ ও যদি চলে আসে আর আসলেই তোকে ভাত লাগবে। যতদিন আমাদের নিরামিষ আছে ততদিন এইটা ঝামেলা আর কি। তো নিরামিষের পরে তো ও খাইয়ে আসে, অতটা মানে ব্যস্তও নাই, অতটা ঝামেলাও নেই। তো এখন বলতেছে ও রাস্তায় আছে, তাহলে আমাকে তাড়াতাড়ি রান্না চাপাইতে লাগবে। তো সয়াবিনের সবজি তো আছে, আর টমেটো দিয়ে আলু দিয়ে একটা বানাবো, আর সে তিত করলা ভাজি করবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কি বানাইলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে ঝিঙে আলু টমেটো বানাইছি, আর এখানে বানাইলাম বরবটি সিমের ভাজি। তো এগুলো তো বানাবো, আর কি বানাবো তাই না, নিরামিষেতে। আর দুপুরের এখানে একটু সবজি রয়ে গেছে, মানে সয়াবিন আলু। তো এগুলো আর এর থেকে আর বিশেষ কিছু নেই আজকে। তো এখানে বর খেয়ে দিয়ে চলে গেলো, ওখানে ওগুলো আইটা কাচাবো, আর থাল বাসনগুলো ধুয়ে রেখে ঘুম পাড়াইলাম। আর ঘুম পাড়ায় রেখে রান্নাঘরে আসলাম। তো ঘুম পাড়ায় রেখে একটু কীর্তন শুনলাম মোবাইলের মধ্যে, ধর্মশাস্ত্র কথাগুলো যে বলে ওগুলো কিছু একটা শুনলাম। তো দেখো, আমাদের জীবনে সব কিছুই করতে লাগে, ধর্মও করতে লাগে, কর্মও করতে লাগে, সব করতে লাগে। তো মাঝে মাঝে কর্ম তো করতে লাগে জানি, আমরা তো সবসময় কর্ম করি। তো কিছুক্ষণ সময় দিয়ে ধর্মকথাও একটু শ্রবণ করতে লাগে, কারণ এই মানব জীবনে আমরা কিচ্ছু না। তো যাকে, তো এখন থাল বাসনগুলো ধুবো, থাল বাসন ধুয়ে আবার হরে কৃষ্ণ জপ করবো। ছাগল মহাশয় সারা আসা দেখো, চোখ দুটো কেমন জ্বলতেছে। তো ওকে এখনো দড়ি লাগাইনি, এখন দড়ি লাগাবো। দেখছো রাত্রিবেলা বিড়াল বলো, ছাগল বলো আর কুত্তা বলো, ওদের চোখগুলো যে এত জ্বলা জ্বলে। তো এখানে ফুলের গাছগুলো দেখো ঠুন্ডা করে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। থাল বাসন মাজা হয়ে গেল, এগুলো এখন উবুর করে রেখে দিই। আর বিকেলবেলা যে রান্না করছি ওগুলোই তো মনে করো এখন রাতে হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে তো দোল পূর্ণিমা, আজকে তো মনে করো ভগবানের উৎসব। তো কালকে হবে আমাদের এদিকে মানুষের উৎসব। তো আজকে হলো তোমার কী বার, আজকে কী বার, আমিও ভুলে গেছি আজকে কী বার।
আজকে কি রোববার না সোমবার? ও হো, আজকে তো মঙ্গলবার। বারের কথাগুলোও ভুলে গেছি। তো আজকে হলো মঙ্গলবার, তো আজকে তো দোল উৎসব। তো আশা করি সবাই ভালো 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 করে দোল টোল খেলছো। তো আমাদের বোনরা তো যে বসন্ত উৎসব হয়, যে বসন্ত উৎসব হয়ে গেছে। তো আজকে সবার পূজা টুজা দিয়ে সবার বরকে সবাই পায়ে রং দিয়ে তারপরে প্রণাম করতেছে। তো আমাদের কাকিরাও করলো, আমি তখন সকালবেলা ব্লগ করলাম। তারপরে আমরা তো ধরো পূজা দিতে পারবো না, আমাদের মানুষ যেহেতু মরে গেছে আমরা দিতে পারবো না। তো পূজা তো দিতে পারবো না, ভালো কথা, আমার বরের পায়েটা আমি দিতেই পারি। তো আমার যে বরটা এমন, আজকে মনে করো অপেক্ষা করে আসি, ও বাজার থেকে আসবে, তারপরে ওর আমি চরণে রং দিব, দিয়ে প্রণাম টনাম করবো। আচ্ছা না, ও দুপুরি থেকে আসতে না আসতে আমার সাথে একবারে ধামাকা কেঁচা লাগাই দিল সামান্য একটা কথা নিয়ে। আর তার থেকে বেশি অপরাধী হয়েছে এই তরমুজটা। এই তরমুজটা হচ্ছে সব থেকে অপরাধী। এই তরমুজটা হচ্ছে কেমন করে অপরাধী তোমাদেরকে বলি। এই তরমুজটা এরকম করে ছিল, তো আমার মেয়ে তরমুজ খাওয়ার জন্য খুব কান্না করতেছিল। তো আমি উপরের এই চলটাটা ফেলে দিচ্ছি, কারণ এটার মধ্যে অনেক বিষ বাচ্চার গলায় রাখতে পারে। তাই আমি এই সাইড থেকে ভাবছি হালকা করে কেটে দিব। এই উপরের এইটা দিই নাই কেন, কারণ এটা একটু স্বাদ বেশি, আর নিচেরটা তো মনে করো অতটা স্বাদ নাই, পাঞ্চা পাঞ্চা করবে। দিন এই যে এটার জন্য আমাকে পুরা ধামাকা গালি দিয়েছে। তো আমারও মন খারাপ হয়ে গেছে, আমি ওর পায়ে আবির দিতে পারলাম না, প্রণামও করতে পারলাম না। দেখো মনের মধ্যে রাগ পুষে কাউকে যদি তুমি যত অমৃত পান করো, অমৃত কি আর পান হয়? এটা তো মনের থেকে হচ্ছে না। আজকে দিতে পারলাম না তো কী হয়েছে, কালকে চেষ্টা করবো, কালকে দিয়ে দেবো। তো আজকে পুরো একটু ধামাকা ঝগড়া হয়ে গেছে এই তরমুজের জন্য। এই তরমুজ আমাকে বরবাদ করে দিল আজকের দিনটা। মানে আজকের কি বলবো, কি সুন্দর একটা ভালো স্বপ্ন নিয়ে ছিলাম, স্বপ্নটাকে মানে জলে ভেসে, মানে জল ঢেলে দিল এই তরমুজ। এই তরমুজের জন্য আজকে আমার স্বপ্নটাও পূরণ হলো না। তো যাকে কী করবো, কপালে নেই ঘি, ঠকঠকায়া হবে কি। তো যাকে তখন তো আমি মালা করতে বসবো। তো রান্নাঘরের কাজ আমার প্রায় শেষের দিকে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে একটু সামনের দিকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করো, একটু ভালোবাসা দাও আর একটু সাপোর্ট দাও। এটুকুই তোমাদের কাছে আমার মনের থেকে শুভকামনা। তো চলো টাটা।